বীরভূমে অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের দ্বন্দ্ব কি আর মিটবে না? জেলার রাজনীতিতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আর নতুন বছরের শুরুতে ফের একবার এই অভিযোগে উঠল, কারণ জেলায় ফের প্রকাশ্যে এসেছে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের প্রাক্তন সংখ্যালঘু সেলের এক নেতাকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে আরেকটি অঞ্চলের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। তৃণমূলের প্রাক্তন সংখ্যালঘু সেলের নেতা রিঙ্কু চৌধুরীকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে থুপসরা অঞ্চলের তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার রিঙ্কু চৌধুরী বাসাপাড়া থেকে জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের সঙ্গে দেখা করে তার নানুরের বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, সেই সময়ই তার পথ আটকে দাঁড়ায় এলাকারই তৃণমূল নেতা। তারপরই তাকে শাবল লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। রিঙ্কু চৌধুরীর দাবি, তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। হামলাকারীরা তাকে জানে শেষ করে দেবার চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে। তার আরও দাবি, এই সমস্ত তৃণমূলের কর্মী সমর্থকেরা সকলেই জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামী। অন্যদিকে রিঙ্কু চৌধুরী অনুব্রত মণ্ডল অনুগামী হওয়ার কারণেই তারা তাকে মারধর করে বলে অভিযোগ। প্রথমে 2 রাউন্ড গুলি চালিয়ে তার গাড়িকে আটকানো হয়, তারপর তাকে গাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করে। এই অভিযোগই করছেন রিঙ্কু চৌধুরী। কি বলছেন আক্রান্ত তৃণমূল নেতা রিঙ্কু চৌধুরী, শুনবো। আমাকে বরাবর আপনারা দেখেছেন, কাজল শেখ এবং তার ভাইপো ফিলিপ শেখ আমাকে বরাবর একবার হুমকি দিয়েছে যে আমি অনুব্রত মণ্ডলের সঙ্গে দল করা যাবে না, কিন্তু আমি সেই বাধা মানি নাই। এর আগে আমাকে অনেকবার মারার চেষ্টা করেছে, মেরেছে। আজ কেরিম খানের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি দেখতে গেছিলাম। আসার পথে কাজল শেখের এবং ফিলিপ শেখের কিছু দুষ্কৃতী মহিম শেখ এবং শুকুর শেখ তার বাহিনী 25 থেকে 30 জনা মোটরসাইকেল নিয়ে আমাকে প্রিয়ান্তে মেরে ফেলার না, এটা হলো তুলাবাজ, কাজল শেখের তুলাবাজের বাহিনী। এটা হলো ব্রাহ্মণগঞ্জের। হ্যাঁ, একদম প্রত্যেক জনের কাছে পিস্তল ছিল এবং শাবল ছিল। শাবলের আমার হাত তো পুরো ভেঙে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, 2 রাউন্ড গুলি চালিয়ে আমার গাড়ি থামিয়েছিল। হ্যাঁ, 2 রাউন্ড গুলি চালিয়েছিল, আমার গাড়ি থামিয়েছে। আপনার গাড়িতে লেগেছে? আমার 2 রাউন্ড গুলি চালিয়ে আমার গাড়িটা থামিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নানুর জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় নানুর থানার পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এলাকায়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে রিঙ্কু চৌধুরীকে নানুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তবে স্থানীয় নেতৃত্ব বিষয়টিকে দলের গোষ্ঠীদ্বন্দ্বের তকমা দিতে নারাজ। নানুর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত ভট্টাচার্য কি বলছেন এই বিষয়ে শোনাবো এবার। এসব ব্যাপারে আমার কিছু জানা নাই, তবে ওই ঠিক 11টা সাড়ে 11টার সময় কয়েকজন ছেলে আমার নানুর ব্লকের কোথাও বাড়ি মুখছে না, নামধাম জানি না, নানুরের ছিল, রিঙ্কুকে খুঁজছিল। আমি জিজ্ঞেস করছিলাম কেন। সে বলল 3-4 বছর আগে রিঙ্কু নাকি বেশ কয়েকজনের কাছে, কারো কাছে 3 লাখ, কারো কাছে 4 লাখ টাকা নিয়েছে চাকরি নেবার পরিবর্তে। সেই জন্য ওরা প্রায় কয়েকদিন ওর বাড়ি আসছে, খুঁজে পাচ্ছে না, বা বাজারে নানুরে খুঁজছে, বিভিন্ন জায়গা থেকে খুঁজে পাচ্ছে না। এটা শুনলাম, এবং মারধর করেছে এ ব্যাপারে এসব কিছু জানি নাই। তাদের কাছ থেকে শুনলাম আর কি, রিঙ্কু চৌধুরীকে তারা বেশ কয়েকদিন খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না। তার সাফ দাবি যে সে অনুব্রত মণ্ডলের সঙ্গে দল করে, তার জন্য তাকে মারধর করা হয়েছে। আমার জানা নাই, তার বক্তব্য হতে পারে। সে তো পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমি তো অনেক কিছুই বলতে পারি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে এখন আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত নাই। কোন দল করে এখন বলতে পারবো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। নাম করছে আর কি, যে নামগুলো করছে না, সেটা তো ওর ব্যাপার। ও মার খেলো, কোথায় মার খেলো তাও জানি না। তবে আমি একটা বললাম যে ওকে কিন্তু বেশ কিছু লোক খুব রাগান্বিত অবস্থায় বেশ কয়েকদিন ওর বাড়ি আসছে, নানুরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বসে সেখানে খোঁজ করছে। আমি জিজ্ঞেস করছিলাম কারণ কি, কারণ ওই একটাই বললো যে ওদের কাছ থেকে নাকি প্রায় 3-4 বছর হলো কারো কাছে 4 লাখ, কারো কাছে 5 লাখ টাকা নিয়েছে, চাকরি দেওয়ার পরিবর্তে নিয়েছে। এখন আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। আবারও ফের বীরভূমে কিন্তু তৃণমূলের গোষ্ঠী কন্দল আসলো প্রকাশ্যে। এবার অনুব্রত অনুগামী বানাম কাজল অনুগামী।
আর এই অভিযোগ, এই স্বীকারোক্তি দিচ্ছে খোদ তৃণমূল নেতা রিঙ্কু চৌধুরী, সংখ্যালঘু নেতা বলেই পরিচিত তিনি। এই মুহূর্তে তিনি কিন্তু বোলপুর মহকুমা যে হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসাধীন। তিনি আহত অবস্থায় হাসপাতাল থেকেই তিনি স্পষ্ট জানাচ্ছেন যে অনুব্রত মণ্ডলের দল করতে বারণ করেছে কাজল অনুগামীরা, আর তার জন্যই তাকে কিন্তু মারধর করা হয়েছে। একই সঙ্গে তিনি আরও জানাচ্ছেন যে অনুব্রত ঘনিষ্ঠ আব্দুল করিম খানকে ধূপসরা অঞ্চলে তিনি কিন্তু দেখা করতে গিয়েছিলেন। দেখা করে ফেরার পথে তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয়। অভিযোগ একটি কাজল অনুগামীদের বিরুদ্ধে। এর আগেও লাগাতার রিঙ্কু চৌধুরীকে কাজল অনুগামীরা বিভিন্নভাবে হুঁশিয়ারি, হুমকি, ধমক দিয়েছেন। তবুও সেই ধমককে তোয়াক্কা করেই তিনি কিন্তু অনুব্রতর অনুগামী হিসেবেই পরিচিত ছিল নানুর এলাকায়। ঠিক এদিন তাকে ব্যাপক মারধর করে এমনই অভিযোগ। আর এই গোষ্ঠীকন্দল মেটাতেই রীতিমতোই দেখা গিয়েছে যে বীরভূমের তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় কিন্তু কোনোভাবে সদাত্মক উত্তর পাওয়া যায়নি। একদিকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি বলেছেন এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। অন্যদিকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে বীরভূমের তৃণমূল মুখপাত্র তিনি কিন্তু বলছেন এটি একটা বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনার সাথে তৃণমূলের গোষ্ঠীকন্দল কিন্তু কোনোভাবে জড়িত নয়। তাহলে রিঙ্কু চৌধুরী এহেন মন্তব্য তিনি তৃণমূল মুখপাত্র কি মিথ্যা বলে প্রমাণ করতে চাইছেন? এমনই কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলেই বলছে যে এই বীরভূমে গড়ে অনুব্রত বানাম কাজল শেখের গোষ্ঠীকন্দল কিন্তু তুঙ্গে। আর এই গোষ্ঠীকন্দলের জেরেই তৃণমূলের নিচু তলার কর্মী, বুথ স্তরের কর্মীরা কিন্তু লাগাতার আহত হচ্ছেন। অথচ আমরা দেখছি কখনো কখনো তাদের অভিযোগ ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস বিরোধী শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি বারবার বলছেন যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ কখনো তাদেরকে মঞ্চে দেখা না গেলেও কখনো আবার প্রকাশ্যে দেখা যাচ্ছে। এমনকি জয়দেব কেন্দ্রী মেলাতেও এদিন দেখা গেল যে অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন কাজল শেখ। রীতিমতোই তবে কেন অনুব্রতর অনুগামীরা মার খাচ্ছেন কাজল অনুগামীদের কাছে, এমনটাও কিন্তু প্রশ্ন হচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে কাজল অনুগামীরা মার খাচ্ছে অনুব্রত মণ্ডলের অনুগামীদের কাছ থেকে। তবে এই ঘটনা তৃণমূলে যে গোষ্ঠীকন্দলে উত্তপ্ত নানুর এলাকা, আর সেই উত্তপ্ত এলাকাকে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে কিন্তু বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় ভূমিকা পালন করে। রীতিমতোই পুলিশ কিন্তু গ্রামে পিকেটিং চালাচ্ছে, টহলদারি চালাচ্ছে। কারণ নানুর মানেই হচ্ছে একটি বোমা বারুদের স্তূপ বলেই পরিচিত। আর সেই নানুরে যদি আবারও তৃণমূলের কোনো গোষ্ঠীকন্দলে উত্তপ্ত হয়ে ওঠে তাহলে কিন্তু বীরভূম জেলা পুলিশ প্রশাসন একেবারে মুখ্যমন্ত্রীর ধমক খাবেন। কারণ আমরা দেখেছি 2রা জানুয়ারি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কিন্তু বীরভূমের পুলিশ প্রশাসন সকলকেই কিন্তু ধমক দিয়েছেন। এমনকি দেখা গিয়েছে যে বীরভূমের এসপিও পর্যন্ত বদল হয়েছে ওই বৈঠকের পরে। তো রীতিমতোই বলা যেতে পারে তৃণমূলের গোষ্ঠীকন্দল যাতে উত্তপ্ত না হয়ে ওঠে নানুর এবং বীরভূম, সেই দিক থেকে তাকিয়ে বীরভূমের পুলিশ প্রশাসন অতি সক্রিয় ভূমিকা পালন করেছে। অন্যদিকে তৃণমূল এই বিষয়টিকে একেবারে সদার্থক উত্তর মন্তব্য করতে চাইছেন না। তারা কিন্তু বলছে এটি কোনো গোষ্ঠীকন্দল নয়। তবে ভারতীয় জনতা পার্টি, রিঙ্কু চৌধুরী তৃণমূলের সংখ্যালঘু নেতা, তাদের মন্তব্য কিন্তু একেবারে অন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন।